ফুটবল মাঠে তিনি ছিলেন সাম্বার ছন্দ, যার ড্রিবলিংয়ে কুপকাত হতো বিশ্বের সেরা রক্ষণভাগ। কিন্তু মাঠের বাইরে সেই হাসি মুখের রোনালদিনহোকে পড়তে হয়েছিল এক বিশাল আইনি ফাঁদে। জাল পাসপোর্ট কাণ্ডে 2020 সালে প্যারাগুয়ের কারাগারে কাটাতে হয়েছিল 32 দিন। সেই কঠিন মুহূর্তটা কেটে গেছে অনেক আগেই। এত বছর পরে সেই নাটকের খলনায়িকা হিসেবে অভিযুক্ত ডালিয়া লোপেজকে সোমবার কারাগারে পাঠিয়েছেন প্যারাগুয়ের একটি আদালত। মূলত এই নারী রোনালদিনহোকে সেই বিতর্কিত জাল পাসপোর্ট সরবরাহ করেছিলেন বলে অভিযোগ ছিল। ঘটনার শুরুটা হয় 2020 সালে, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার এক দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে প্যারাগুয়ে গিয়েছিলেন 2002 বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সঙ্গে ছিলেন তার ভাই ও এজেন্ট রবার্তো ডি আসিস মোরেরা। কিন্তু পৌঁছানোর 2 দিন পরই ঘটে বিপত্তি। প্যারাগুয়ের পুলিশ তাদের আটক করে। অভিযোগ ওঠে তারা নাকি জাল পাসপোর্ট এবং জাল পরিচয়পত্র ব্যবহার করে দেশটিতে ঢুকেছেন। এরপর 1 মাসের কারাভোগ, সেই সাথে $16 লাখ মুচলেকা দিয়ে আসুনসিয়নের এক হোটেলে 4 মাস গৃহবন্দী থাকতে হয়েছিল দুই ভাইকে। দীর্ঘ 5 মাস প্যারাগুয়েতে আটক থাকার পর অবশেষে মুক্তি পান তারা। কিন্তু এর রহস্যের জট পুরোপুরি খোলেনি আজও। একটা সময় মাঠ কাঁপানো এই কিংবদন্তি এখন মুক্ত, কিন্তু তার ক্যারিয়ারে যে কলঙ্কের দাগ ডালিয়া লোপেজরা লাগিয়েছিল তার বিচার হওয়াটা এখন সময়ের দাবি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।